আসসালামু আলাইকুম, আমি রায়হান। তো আমি আজকের অল্প কিছু কথা নিয়ে আসছি আপনাদের মাঝে। আমার নামে অনেক কিছু বলতেছে বা অনেক কিছু ছড়াইতেছে। এখন আমি একটা খারাপ কাজ করছি বা আমি থার্ড পারসন বা আমি হ্যান ত্যান। অপূর্বা মেয়েটার সাথে, হ্যাঁ আমি ওর ফ্যান ছিলাম। আমি মানে ফার্স্ট টু লাস্ট আমি কাহিনী বলি, আমি ওর ফ্যান ছিলাম। আমি মানে আমার আইডি দিয়ে আমি এখন লাইভে আসছি, দেখবেন একটু পরে আমার আইডি নেই। কথা আমার আইডি অপূর্বার কাছে ছিল কয়েকদিন, ওর নাম্বার প্রাইভেসিতে বসানো, পাসওয়ার্ডটাও আমাকে দিছে কিছুদিন আগে। ও যে চ্যাট দেখাইছে বা দেখাইছে যে আমি ওরা কল দিতেছি, এখন আমি ওরা কল দিতেছি, হ্যাঁ ভাই তুমি আমার নামে মিথ্যা কথা বলতিস, তো তুমি সত্যিটা বলো, তুমি সত্যিটা বলার জন্য আমি তোমাকে কল দিচ্ছি। তোমার নামে তো একটা মেয়ে মানুষ, আমি তোমাকে নিয়ে মিথ্যা কথা বলবো না বা তোমাকে ফাঁসায় আমার কোনো লাভ নাই, তাই না? তো ফার্স্ট অফ অল হয়েছে কি, অপূর্বা আমার সাথে 12/5/23 সবসময় বলছে না, 12/5/23, 12/5/23 এই ডেটেও আমার সাথে রিলেশনে গেছে। ওর টিকটকে অনেক পোস্ট আছে 12/5/23, 12/5/23 এই জিনিসটা নিয়ে। দেন ও ওদিনকে লাইভেও বলছিল 12/5/23 এই দিনটা আমি অপূর্বাকে প্রপোজ করছিলাম। দেন ও ওই টাইম থেকে আমার সাথে রিলেশনে, মানে মাঝখানে আমাদের অনেক ব্রেকআপ হয়েছে বা বকাবকি হয়েছে, ঝগড়া হয়েছে। অপূর্বা যেসব জিনিসগুলো দেখাইছে আমার, আমি জিনিসটা আমি বলতে চাচ্ছি না, ও আমার যেসব জিনিসগুলো দেখাইতেছে, আমি চাইলে ওর অনেক কিছু দেখাইতে পারি। ও আমার সাথে রিলেশনে নাই, আমি ওর কাঁদিন, আমি ওর কোনো কিছুই লাগি না, আমি একজন থার্ড পার্সনই ছিলাম। ও আমার সাথে রিলেশনে গেছে প্রায় 2023-এর রিলেশনে গেছে, এখন 25 চলে। আমাদের রিলেশন এখনো কন্টিনিউ ছিল, 24 চলে, আমাদের রিলেশন এখনো কন্টিনিউ ছিল। মাঝখানে ও আমার নামে যখন মিথ্যা কথাগুলো বলতেছিল, আমি ওকে তখন কল দিচ্ছি যে তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি আমার কলটা ধরো। আমি টেক্সট দিচ্ছি যে কলটা ধরো। হ্যালো হ্যালো করার নাটক করে ফোনটা কাইটা দিচ্ছে। হ্যালো হ্যালো করার কথা বলে ফোনটা কাইটা, ভাই তোমাদের তো আমার মিথ্যা কথা বলে গেল লাভ নেই। তোমরা আমার পোস্টগুলো দেখো, আমার হাইলাইট সবকিছু ডিলিট, আমার অ্যাকাউন্ট একটু পরে ডিলিট করে ফেলবে। এই লাইভটা তোমরা নাও পাইতে পারো, লাইভটা একটু পরে ডিলিট করে দিবে। সবকিছু ওর কাছে, আমার কাছে কোনো কিছুই নেই। তো আমার সাথে রিলেশনে ছিল এতদিন, এখনো আছে। সকালবেলা কলেজে যাওয়ার আগে আমাকে ভিডিও দিয়ে গেছে যে গেলাম আমি কলেজে যাচ্ছি, এগুলো জানায় আমাকে, জানায় কলেজে গেছে। তো আমি আজকে চিন্তা করলাম কি, মাঝখানেও একটা এরকম কাজ করছে। আমি ওর আম্মুকে ফোন দিয়ে বলছি যে আন্টি, যে অপূর্বা তো এরকম এরকম ওর ফ্রেন্ডদের কথা বলে ছেলেদের সাথে বাহিরে যায়, আন্টি এটা বিশ্বাস করে না। দেন আমি পরশুদিন আন্টিকে এভিডেন্স দিছি যে আন্টি দেখেন এই ছেলেটার সাথেও বাহিরে যায়। তো আমার যেমন আমার তো মনে করেন আমার কলেজে হয়েছে কি, আমি লাস্টে ফাইনালে 2টা এক্সাম দিই না, দ্যাটস ওয়াই আমার কলেজ থেকে মানে ফার্স্ট ইয়ারে প্রমোশন দেয় না। মানে কলেজ একটু প্রবলেম করতেছে, আমি কলেজটা চেঞ্জ করবো, সামনে ভোটের টিসি দেওয়ার টাইম হবে, ওই টাইমে আমি ভোট দিয়ে টিসি নিয়ে কলেজটা চেঞ্জ করব। এগুলো আউট সাবজেক্ট, এগুলোর কথা বাদ দিয়ে আমি, তো হইলো কি, আমি আন্টিকে জানাইলাম, আন্টি জিনিসটা রেসপন্স করে না অত ভালোভাবে। আন্টি আমাকে বলছিল আচ্ছা বাবা তুমি সবকিছু ডিটেলস বের করে আমাকে জানাও, আমি আন্টিকে বলছি আচ্ছা আন্টি আমি আপনাকে সবকিছু ডিটেলস বের করে জানাবো। দেন আমি আন্টিকে বললাম, আন্টি জিনিসটা গুরুত্ব দিল না। আন্টি বলছে ব্যাচে তো ফ্রেন্ডরা থাকতেই পারে, এটা নর্মাল বিষয়। ঠিক আছে আন্টি। তো আজকের হইলো কি, আমার সন্দেহ লাগতো যে অপূর্বা আমার সাথে রিলেশন থেকে ওই ছেলের সাথে রিলেশনে আছে বা ডবল টাইমিং করতেছে আমার সাথে। তো আমার এই সন্দেহ লাগলো। আমি বাসা থেকে বের হওয়ার আগে একটা ভিডিও করেও বেরোছি যে আমি যাচ্ছি তোমাদের কলেজের এখানে, আমি যা চেক করবো আজকে কি করো। দেন মনে করেন কলেজ থেকে বের হইলো, আবার আমার কিছু ফ্রেন্ডরা আছে এখানে, ছোট ভাইরা আছে। জিজ্ঞাসা করলাম যে অপূর্বাকে দেখছো? বলতেছে হ্যাঁ ভাই আমি তো দেখছি অপূর্বাকে, ও তো ওই ছেলেটার সাথে ছিল। আমি বলি কোন ছেলে? ওর সাথে আমার রাত্রেও কথা হইলো, রাত্রে আমার লাভ ইউ টু টু বইলা ঘুমাইলো, এখন আবার কোন ছেলের সাথে আছে? আমি গেলাম, ওই ছেলে আবার আমার সাথে এসে কথা বললো। দেন আমি ছেলেকে একটা কথা জিজ্ঞেস করছি যে ভাইয়া তুমি আমাকে বলো তুমি রিলেশনে আছো কি না? ওই ছেলে আমাকে বলছে যে হ্যাঁ আমি রিলেশনে আছি। আমি বলছি আচ্ছা তাহলে অপূর্বাকে ডাকো, অপূর্বা কেন ডবল টাইমিং করতেছে বা আমার সাথে রিলেশনে থাকা অবস্থা কেন তোমার সাথে রিলেশনে গেল, তাও আমি জিজ্ঞেস করবো অপূর্বাকে। অপূর্বা আসলো, অপূর্বা আইসা নাটক শুরু করলো ভাই যে হ্যাঁ আমি ওর সাথে রিলেশনে আছি হ্যান। তা ভাই তুমি ওর সাথে যখন রিলেশনে আসছোই, তুমি আমার নামে এত কিছু দেখাইলা, আমি তো এইসব জিনিসগুলো দেখা তোমার মান সম্মান ডুবাবো না বা আমারও মান সম্মান ডুবাবো না, কারণ আমার ফ্যামিলি মান সম্মান আছে। আমি তো অনলাইনে আইসা, কারণ আমি উল্টা পাল্টা 2-4টা কথা বললে তো আমি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা তার কত কিছু করার পরিচয় আমি দিব না, তাই না? আমার তো দেখাও তো কেউ আমার একটা ফেক টিকটক অ্যাকাউন্ট আছে বা আমি টিকটক করি বা আমার টিকটক অ্যাকাউন্ট আছে, আমি পার্সোনাল নিজে করতেছি। আমি তো ভাই ভাইরাল হইতে আসি না বা আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই যে আমি নিয়ে যায় এরকম মারামারি কাহিনী করবে, এগুলোর ভিডিও করে রাখতে বলবো যে ভাই এগুলো ভাইরাল করতোরা। তো হয়েছিল কি, এখানে আমি গেছি, দেন জানলাম যে একটা ছেলের সাথে আছে। আমি ছেলেটা ডাকলাম, ওই ছেলের সাথে কথা বললাম। দেন ও বললো আচ্ছা আমি অপূর্বাকে ডাকতেছি, অপূর্বা এসে নিজে আনসার দিবে যে কে সত্যি কথা বলতেছে কে মিথ্যা কথা বলতেছে। দেন অপূর্বা এসে বলতেছে হ্যাঁ আমি রিলেশনে আছি হ্যান তেন। দেন আমি বললাম তুমি যেহেতু রিলেশনে আসছোই ওর সাথে, তাহলে তুমি কালকে রাতে আমার সাথে বের হইলা কেন বা আমার সাথে ঘুরলা কেন? দেন তুমি বলো। দেন ও কি করলো, আমার আম্মুর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দেখাই, এটা হচ্ছে আমার আম্মুর ফোন। তো কি করছে, আমার আম্মুর সাথে ওর কথা হয় না তেমন একটা। ও কি করছে, আম্মুর হোয়াটসঅ্যাপের এসএসটা নিয়ে দেখাইছে তোমাদের। আমি দেখাই তোমাদের এসএসটা দেখাই, ওয়েট। ও যে জিনিসটা দেখাইছে
আমার ফোন হচ্ছে টোটাল 3টা বাসায়। তো হইলো কি, এটা আম্মুর ফোন, ও আম্মুর ফোনের হোয়াটসঅ্যাপের এসএস দেখাইছে যে রাহানের সাথে তো আমার কথা না বা হ্যান ত্যান। এই যে এই হোয়াটসঅ্যাপের এসএস গুলো দেখাইছে, এই হোয়াটসঅ্যাপ ব্লক মারা, এই হোয়াটসঅ্যাপে অনেক আগে কন্ট্যাক্ট হইতো, ও এগুলা দেখাইছে, এগুলা তোমাদের দেখাইছে এই হোয়াটসঅ্যাপের। তো শুধু শুধু মিথ্যা জিনিস দেখায় তো আর লাভ নাই, বা কারণ আমি মিথ্যা কথা বলে লাভ নাই। তুমি ডবল টাইমিং করছো, আমি ওইটা নিয়ে এই কাজগুলো করছি। তুমি ডবল টাইমিং না করলে তার আমি এগুলো করতাম না, তাই না? তুমি আমার সাথে রিলেশনে আছো, ঠিক আছে ফাইন, আমার সাথে রিলেশন আছো, তুমি আমার সাথে রিলেশন থেকে আরেক ছেলের সাথে ঘুরো, ছেলে ফ্রেন্ড তোমার, হ্যাঁ ঠিক আছে। হ্যালো, আমার তো খায়া কাজ কাম নাই যে আমি নিজের বাসাটাকে আমি আরেক ছেলের সাথে যাই মারামারি করবো। আমি ওই ছেলেরা মারতে আমার রাগ উঠে গেছিল ফার্স্ট অফ অল, যে হ্যাঁ তুমি আমার সাথে এতদিন থেকে কেন রিলেশনে গেলা, তখন আমার এই জিনিসটা রাগ উঠে গেছে। দেন ওই ছেলে আবার আমার এগেনস্টে উল্টাপাল্টা কথা বলতেছিল। হ্যাঁ ভাই, তো কি হয়েছে, আমি রিলেশন করতেই পারি, তোমার সাথে নোর ব্রেকআপ হয়েছে। আরে ভাই, আমার সাথে ব্রেকআপ হয়ে থাকলে কালকে রাত্রে আমার সাথে বের হয় কিভাবে? এটার আম্মু বললো না কেন, আন্টি বললো না কেন এই কথাগুলো? আমি তো ওদের এগেনস্টে একটা কথা বলতেছি না, বা ওদের এগেনস্টে একটা খারাপ কথা বলতেছি না। আমাকে এত খারাপ করে কেন দেখাচ্ছে? তার মেয়ে যে খারাপ সেটা দেখতেছি না সে? হ্যাঁ, আমি যদি দেখাই, আমি তো এখন অনেক কিছু দেখাইতে পারি, কিন্তু আমি কেন দেখাবো এগুলো? আমার সংসার, আমার বাবা মা তো আমার এই শিক্ষা দেয় না যে তুমি এগুলো দেখাও, দেখায় তুমি ইয়া হয় একটা মানুষের তুমি ছোট করো। আমি কেন একটা মানুষের ছোট করতে যাবো? আর ও যে বললো টাকা পয়সা নাই, ভাই আমার আব্বা একজন আর্মির সার্জেন্ট, রিটায়ার্ড আর্মির সার্জেন্ট। আমি এক রিটায়ার্ড না, সার্ভিসে আছে, আমার আব্বা একজন আর্মির সার্জেন্ট, আমি তার ছেলে। তো আমার কি আছে না আছে সেটা আমার ভালো করে জানা আছে, আমার কতটুক থাকতে পারে কি নাই। এমন না যে হ্যাঁ আমি 10 জনের দেখি, ভাই 10 জনের দেখাইলেই তো হয় না যে কার কি আছে, এটা তো দেখাইলেই বোঝা যায়, তার ইয়া দেখলে তো বোঝা যায়। এটা আপনারাই চিন্তা ভাবনা করে দেখেন যে কার কি আছে না আছে। আবার বললে তো আমি টাকা পয়সা খরচ করি না, হুন্ডা আমি নিয়ে যাই, তেল ভরে আচ্ছা থাকে, এইসব টাপটার আমি বাদ দিই, এসব কথাবার্তা আমি নাই বলি ভাই। এগুলো বললাম মানে নিজের ছোট করা, আর কোনো কিছুই না। তো একটা কথাই বলবো যে আমার নামে একটা মামলা করবে, আমার নামে মামলা করবে, আরো কয়েকজনের নাম বললো আমি ঠিক চিনি না, মামলা করুক, ঠিক আছে। তোমার কাছে এভিডেন্স থাকতে পারলে আমার কাছে 101টা এভিডেন্স আছে, করা এভিডেন্স আছে। তারপর তোমার আম্মু তুমিই বললা যে তুমি রিলেশন, একটা মানুষের সাথে রিলেশন না থাকলে না এই জিনিসটা বেশি ডিপ হয়ে যায়। ডিপ কথা না, না না না, তোমার বলা দুই একটা কথা বলা উচিত। ও যে আমার বাসায় আসছে, ও যে কয়েকদিন কলেজ ফাঁকি দিয়া ও বেড়াতে আসছে কলেজ ওর আম্মু তো জানে না, ওর আম্মুকে জানাও। যদি জানতে, এগুলো মনে করেন এগুলো কোনো কিছু বলার নাই। আন্টি আমার এগেনস্টে সব কথা বলছে, মানে জিনিসগুলো এবার এভাবে ফাঁসানো হয়েছে। আমি মানুষজন জানে যে আমি কেমন, আমি অতটা ইয়া না বা অতটা ইয়া না। আমার কথা ছিল কি ভাই, আমি গেছি, আমারে ও চিট করছে, আমি এটার প্রতিবাদ করছি। আমি এখানে ওই ছেলেরাও মারতে চাই নাই, বা মানুষরা যা বলতে চাই নাই যে গ্যাঞ্জাম করতে আসছি আমি বা ইয়া করতে আসছি। ভাই আমি তোরা লাভ করছি, ট্রু লাভ করছি, এমন না যে আমি ফেক লাভ করছি। ও যা খুশি করুক তাতে আমার কোনো কিছু যায় আসে না। অবশ্যই আমার যায় আসে, অবশ্যই আমার জিনিসটা খারাপ লাগছে দেখে তো আমি বিধান মারছি ছেলেটাকে, না হলে তো আমি মারতাম না। আর ও যখন আমাকে থাপ্পড় মারছে, ভাই একটা মানুষের কতটুক ধৈর্য সহ্য থাকে, কতটুক ধৈর্য থাকলে ও একটা মেয়ে মানুষ আমাকে 2-3টা থাপ্পড় মারছে, তো আমি ওর কোনো কিছু বলি নাই। ওর প্রতি আমার কোন জায়গায় রেসপেক্ট টুক আছে বা কোন জায়গায় সম্মান টুক আছে, এটা ওরও জানা দরকার, এটা ওরও জানা উচিত। ও লাইভে এসে আমার নামে অনেক উল্টাপাল্টা কথা বলতেছে, অনেক কিছু বলতেছে, কিন্তু ভাই আমার একটা কথাই, আমার ফ্যামিলি নিয়েও কথা বলতেছে, আমি এগুলো নিয়ে কোনো কিছু বলবো না। ভাই আমার ফ্যামিলি আমাকে ওই শিক্ষা দেয় নাই, বা এইসব শিক্ষা দেয় নাই। ও আমার সাথে 12/5-23 রিলেশনে গেছে, এই জিনিসটা রিভিল করে না, এই জিনিসটা অনেক জায়গায় ক্যাপশন বা অনেক কিছুর মাধ্যমে রিভিল করছে, বা জানাই না আপনাদের। ওর সাথে আমার 12/5-23 রিলেশন হয়েছে, এখনো রিলেশনটা ছিল। কালকে রাত পর্যন্ত, আজকে সকালে আমাকে যাওয়ার আগে ভিডিও পাঠিয়ে দিছে, লাইভে যাওয়ার আগে আমাকে ভিডিও পাঠিয়ে দিছে, আর এখন আমাকে এগুলো বলতেছে। কোনো কিছু বলার নাই আমার ভাই। তো আমার একটাই কথা, আমার ফেসবুকে একটু পরে চলে যেতে পারে, এই লাইফটাই মনে করেন লাস্ট। ও আমার সাথে রিলেশন করছে, রিলেশন ছিল, আর ও আমার নামে যেসব উল্টাপাল্টা কথা বলছে, আমার নামে যদি ও এভিডেন্স নিক বা পুলিশের স্টেটমেন্ট নিক, আমার তাতে কোনো কিছু যায় আসে না। কথা আমি আমার দিক দিয়ে ক্লিয়ারই আছি। আমাকে আমার নামে যদি 10টা দেখাইতে পারে, আমি ওর নামে 10টা দেখাইতে পারবো, কিন্তু আমি ওপেনলি দেখা ওর মান সম্মান ডুবাবো না। আমার মান সম্মান আছে ভাই, এটাই জাস্ট। আল্লাহ হাফেজ, আর কোনো কিছু বলার নাই।
জাস্ট এটা জানাইতে আসলাম ও ডবল টাইমিং করছে। ও ডবল টাইমিং এমন না যে করে না, ডবল টাইমিং করছে কিন্তু ও শিকার খেয়ে যাচ্ছে না। কজ ওর তো টিকটক করাই লাগবে, টিকটক না করলে তো আর থাকে, এগুলো না বলি, এগুলো একটু বেশি ডিপ হয়ে যেতেছে। টিকটক না করলে তো আর চলবে না, ভালো থেকে টিকটক করা লাগবে, কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু করা লাগবে মানুষের, এছাড়া আর মানুষ কোনো কিছু করতে পারে না। আর মেয়ে মানুষ কেমন এটা সবাই জানে বেশিরভাগ, সব মেয়েদের আবার বলতেছি না আমি।